আমি সবাইকে বলে রাখছি যে আমার ওই পার্লারের যদি কোনো ক্ষতি করার চেষ্টা তোমরা কেউ করেছো তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, সেটা আমার দাদুই হোক আর দাদাই হোক। আমি কিন্তু সোজা পুলিশে যাব, তোমাদেরকে অ্যারেস্ট করাবো। তোমাদের কাউকে কিন্তু আমি ছেড়ে দেব না। এই কথাটা সকলের সামনে বলে দিয়ে গেলাম, সবার যেন মনে থাকে। আর দাদু, আরেকটা কথা, এই বাড়ির বংশমর্যাদার জন্য আমার দাদাকে আর ব্যবহার করো না তুমি। দাদা বৌদির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এই পাপটা আর করো না। তোমরাই বলো না, ধম্মেশ হইবে না? মল্লিকা, এসব কি বেয়াদবি হচ্ছে? কার সামনে দাঁড়িয়ে কি সব বলছিস তুই? মেয়েকে এই শিক্ষা দিয়েছো? এই শিক্ষা? বাবা, এতদিনে বোধহয় মারও মনে হচ্ছে যে মা আমাকে শিক্ষাটা ঠিকই দিয়েছে। মা শুধু কথাটা বলার সাহস পাচ্ছে না। আমি জানি আমি একটু বেয়াদবি করলাম, কিন্তু এটা আমাকে করতেই হতো, কারণ আমি কিছুতেই আমার শ্বশুরমশাইকে ছোট হতে দিতে পারি না। রঙ্গনবাবু, চলুন এখান থেকে। আমার যা বলার ছিল সব বলা হয়ে গেছে, আর আমার কিচ্ছু বলার নেই। যে মানুষগুলো আমাকে বুঝতে শিখিয়েছে যে মেয়ে হয়ে জন্মানোটা পাপ নয়, তাদেরকে আমি কিছুতেই ছোট হতে দিতে পারি না। মল্লিকা, আপনি আপনি ঠিক আছেন তো? মানে এতটা উত্তেজিত হয়ে পড়লেন যে? রঙ্গনবাবু, চলুন এখান থেকে, আর এখানে দাঁড়াবেন না। রাইয়ের বন্ধুরা পার্লারে অপেক্ষা করছে, আসুন। রঙ্গন, তুইও মল্লিকার সঙ্গে যা, ওকে এভাবে একা ছাড়িস না। এবারের মেয়েদেরকে এতটাই কোণঠাসা করে রাখা হয় যে যেদিন তাদের রাগটা বের হয় ঠিক এভাবেই বের হয়। রঙ্গন, যা। সব শুনলে মল্লিকার কথা? মল্লার, তুমিও তাহলে আমার কথা মানলে না? হ্যাঁ, ওর ওই সাজের জায়গাটা আমার নাকের ডগায় চলতে থাকবে কেন বলো তো? কেন আমি এই অপমান সহ্য করব? সুকুমার, শেষকালে তোর ছেলে মেয়ে আমাকে এত বড় আঘাত দিল বিজয়া, এরপরে আমার বেঁচে থেকে কি লাভ? দাদা, দাদা এমন কথা বলো না গো দাদা, এমন কথা বলো না। কিন্তু যে মেয়ে সবসময় চুপচাপ থাকতো, সে দুমদাম করে এত কথা বলে গেল কি করে? ওকে ভূতে পাইনি তো? মল্লার, তুইও কিচ্ছু বলবি না? কি বলবো আর? দাদুকে বারবার বোঝালাম এভাবে খেপে গিয়ে ভাঙচুর করার দরকার নেই। জানি না কেন দাদু বুঝতেই চায় না। তুমি তো চাও এই বাড়ির বউরা এ বাড়ির মতো হয়ে উঠুক, তেমনি সুরমণ্ডলের বউরা ও বাড়ির মতনই হবে। চেষ্টা যেছে অপমানিত হওয়া। চমৎকার চমৎকার, এই হলো তাহলে তোমার উত্তর মল্লার। সুকুমার, বিজয়া, আমাকে ঘরে নিয়ে চল, আমি আর এদের মাঝখানে থাকতে চাই না রে। মা, মা, আমাকে তুলে নাও মা। বাবা, বাবা এভাবে বলবেন না, আমি কথা বলছি সবার সাথে। বাবা,
তুমি এভাবে কেন বসে পড়লে? যেই কথাটা মল্লিকা বলতে পারলো তুমি কেন বলতে পারলে না? না, পণ্ডিতজি যে অন্যায়টা করছেন, পার্লার ভাঙার কথাটা বলছে, সেটা তো সত্যি অন্যায়। তুমি কেন বলতে পারলে না মোল্লার? থাক না আহির, ওর যদি এত ন্যায় অন্যায় বোধ থাকতো মল্লার, এভাবে ভেঙে পড়ো না। আজ প্রথমবার তুমি দাদুর অন্যায় আবদার মেনে নাওনি, কষ্ট তো হবেই বলো। জানো তো, অনেক সময় না ঠিক কাজ করতে গেলে নিজেদের লোকদেরও কষ্ট দিতে হয়। এইসব কাণ্ড কারখানার জন্যে রঞ্জাটা কিন্তু খুব আঘাত পাচ্ছে। যতবার ও ভাবছে যে ওর জন্য মল্লার নিজেকে পাল্টে ফেলছে, ততবারই ঠিক উল্টো হয়ে যাচ্ছে। আমার মেয়েটার জন্য না খুব কষ্ট হচ্ছে। ওদের ঝামেলা ওরা ঠিক মিটিয়ে নেবে। আহির, একটু দেখো তুমি। এসো। মল্লারদা, তুমি বলেছিলে না রঞ্জাকে সরি বলবে, আর দেরি করো না, আজই বলে দাও। কিন্তু বারবার আশা করছে মোল্লার, আর বারবার কিন্তু ওর আশায় জল পড়ছে। মোল্লার এইভাবে করলে চলে না। কতদিন চলবে বলো? আরেকটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মোল্লার, তুমি পণ্ডিতজির কথা নিজেকে কেন হারিয়ে ফেলো? কেন? আমি পারি না নিজেকে সামলাতে, পারি না। কি করব? শোনো, তুমি আজই কায়দা করে দুজনকে রেস্টুরেন্টে পাঠাও, আর বেশি দেরি করা যাবে না। এরপর কিন্তু রঞ্জা সত্যি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইবে। যা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। সামনে থেকে সরে যাও রঞ্জা, আমার মাথা ঠিক নেই। দাদু নিজের মৃত্যুর কথা বললে, আর এখানে কেউ নেই যে আমার যন্ত্রণাটা বুঝতে পারবে। দাদুর কথা অমান্য করা সম্ভব নয়। কেন এতটা মন খারাপ হচ্ছে আমার? মোল্লার বসু মল্লিক তো এর আগেও অনেক গুন্ডামি করেছে, তখন তো আমার এরকম মনে হয়নি। খুব কাছের কোনো মানুষের অধঃপতন দেখলে যেরকম মনে হয়, সেরকম কষ্ট হচ্ছে। তো কেন এরকম ফিলিংস হচ্ছে? যার হওয়ার কথা সে তো দিব্য আছে। রঞ্জা, রঞ্জা, নিজেকে সামলাও। রঞ্জা, নিজেকে সামলাও। না না দাদা, বুকেটটা বাড়িতে নয়, অন্য জায়গায় ডেলিভার করতে হবে। হ্যাঁ, ব্রিস্টোতে। হ্যাঁ, ডেলিভার করে দেবেন টাইমলি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু বলার আছে? না, তুমি যা যা কাণ্ড করেছো, তারপর তোমার কি মনে হয় আমার তোমাকে কিছু বলার থাকতে পারে? না, তুমি বললে আমি শুনবো,
কিন্তু মল্লিকার পার্লারে যা যা হয়েছে, সেই প্রসঙ্গে কোনো কথা না তোলাই ভালো। তো কোথায় যাওয়া হচ্ছে এত সেজেগুজে? কোনো স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আছে আগের মতো? এতে আবার হাসির কি হলো? ননসেন্স। আমার এবার কি দরকার ছিল জিজ্ঞেস করার? যেখানে ইচ্ছে যাক না, আমার কি? যাক, কথাবার্তা একেবারে বন্ধ করে দেয়নি। সরি বললে হয়তো সত্যি সত্যি মিটমাটো হয়ে যেতে পারে। পিলু ভুল কিছু বলেনি। শোনো, তুমি বলবে রঞ্জাকে, বলবে কোনো একটা বড় জায়গায় সেতার বাজানোর জন্য কেউ একজন কথা বলতে আসছেন। এই আইডিয়াটা ভালো নয় পিলু, তুমি বুঝতে পারছো না রঞ্জা এটা বিশ্বাস করবে না। বড্ড কাঁচা প্ল্যান, অন্য কিছু করো না। মানে রঞ্জা আসছে। এই তোমাদের ব্যাপারটা কি বলো তো? কপত কপতি কোথা থেকে এলে? সকাল থেকে এই গোটা বাড়িটা পুরো একটা যুদ্ধক্ষেত্র হয়েছিল, আর এখন সন্ধে হতে না হতেই হাওয়া পাল্টে গেল। তোমরা দুজন এখানে প্রেম করছো, ওদিকে মল্লার বসু মল্লিক সেজে গুজে কোথায় একটা বেরোচ্ছেন। কোন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আছে কোথায়? আরে বাবা, আমরা তো তোমার জন্যই কথা বলতে গেছিলাম। কি গো, তুমি বলো রঞ্জাকে কোথায় সেতার বাজানোর কথা হচ্ছে, বলো। মানে রঞ্জা, মানে বলছিলাম যে তোমার একটা সেতার বাজানোর অফার এসেছে। চুচুড়া ওই নতুন যে ওই মিউজিক একাডেমিটা হচ্ছে, ওখানে ফাংশনটা হবে। বিস্ত্র, আরে রেস্টুরেন্টটা, ওখানে ওখানে দেখা করতে আসবে, মানে ওখানে। মানে রঞ্জা, তুমি আর দেরি করো না, এবার যাও। আর ওস্তাদজিও একটু পরে যাবে, কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, কথাবার্তা বলতে হবে তো, মানে সময় নষ্ট হচ্ছে, অনেক কথাবার্তা বলতে হবে। মানে হাঁ করে তাকিয়ে দেখছো কি? যাও রঞ্জা, কি কর, যাও। না না দাদা, বুকেটটা বাড়িতে নয়, অন্য জায়গায় ডেলিভার করতে হবে। হ্যাঁ, বৃষ্টি। কি ব্যাপার? মল্লার বাবু তো বৃষ্টিতে ফুলের বুকেটা দিতে বলেছিলেন। হ্যালো, হ্যাঁ বলছি, একটু ধরো। আহির, বলছি আমি বৃষ্টি রেস্টুরেন্টে পৌঁছে যাচ্ছি, তুমি পরে এসো। হ্যাঁ, বাঁচা গেছে, বাড়ি যাওয়ার আর দরকার নেই। বৃষ্টি তো কাছেই, তাহলে ওখানেই মিট করে রঞ্জাকে কংগ্রাচুলেট করা যাক। হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেছে। রঞ্জা, তুমি কি করছো বলো তো? এবার যাও। আরে
বাবা এরপরে গেলে দেরি হয়ে যাবে। আর মানে যিনি আসবেন তিনি যদি এসে দেখেন কেউ নেই তাহলে তো খারাপ হবে না, ঠিক দেখাবে না। তুমি যাও। যাচ্ছি। মল্লার বসু মল্লিক কি কিছু বলতে চায় আমাকে আলাদাভাবে? মনে তো হচ্ছে ওর জন্যই আহির পিলু একটা স্কিম করেছে। যাই হোক, একবার তো মল্লারের সঙ্গে বাড়ির বাইরে গিয়ে আলাদাভাবে কথাটা বলা দরকার। কি পিলু, বিশু প্রশ্নটা শোনা না করেই রাজি হয়ে গেল? মল্লারটা তুমি একটু পরে বেরো, আর আজ রঞ্জার সঙ্গে কিন্তু মিটমাট করে আসবে। মল্লার, আমার কথাটা দয়া করে একটু মন দিয়ে শোনো। আজকে তুমি যে সুযোগটা পেয়েছো, সুযোগের সদ্ব্যবহার করো। হ্যাঁ, নিজের মনের কথাটা দয়া করে চেপে রেখো না, রঞ্জাকে বলেই ফেলো, ঠিক আছে? আর একটা কথা, আজকে তুমি যেটা প্রমিস করবে সেটা কিন্তু মানবে মল্লার। পণ্ডিতজি যা খুশি বলুক সেটা কিন্তু মানবে। আর মল্লার, আমরা তো সেটা বেশ বুঝতে পারছি যে তুমি রঞ্জার প্রতি কতটা নরম হয়েছো, সেটা ভালো। কিন্তু তোমার এই বিষয়টা, তোমার এই দিকটা তো রঞ্জাকে জানাতে হবে, ও জানুক, তাই না? কথাগুলো কানে ঢুকলো? মল্লারদা, আমি বলছি রঞ্জাও ভেতরে ভেতরে এই সম্পর্কে বাধা পড়ে গেছে, তো মিলিয়ে নিও। কি জানি, আমি তো কম ঠকাইনি ওকে। মল্লার, তোমার যে রিয়েলাইজেশনটা হয়েছে না, এটাই অনেক। এই কথাটা তুমি সবসময় নিজেকে বলো, মাথায় থাকবে তো কথাটা? আর দয়া করে তুমি আজকে রঞ্জাকে আর নিরাশ করো না, প্লিজ। পাগল ছেলে একটা। একটা বাড়িতে নয়, অন্য জায়গায় ডেলিভার করতে হবে। হ্যাঁ, ব্রিস্টলে। ম্যাডাম, এটা আপনার জন্য এসেছে। থ্যাংক ইউ। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম মল্লার বাবু আমার জন্য বুকে অর্ডার করেছিলেন, কিন্তু নিজে আসতে পারলো না। আশ্চর্য লোক একটা। কি ভেবেছিল শুধুমাত্র ফুল দিয়ে কার্যসিদ্ধি হয়ে যাবে? আর কি করতে পারি বলো? কুশল, তুমি কি করে জানলে আমি এখানে এসেছি? ফোনে শুনলাম। ফোনে? রাইট, আমার ফোনটা ধরেই তুমি আইরের সাথে কথা বলছিলে না, তখন রেস্টুরেন্টের নামটা শুনলাম, আর চান্স নিলাম না, তাই ডাইরেক্ট কংগ্রাচুলেট করার জন্য এখানে চলে এলাম। বাই দ্য ওয়ে, তুমি এখানে মিট করতে এসেছো কার সঙ্গে? আই মিন, সে আসার আগে অবধি কি আমরা আড্ডা মারতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি অ্যাকচুয়ালি যার জন্য ওয়েট করছি সে এখন অবধি আসেনি। তুমি প্লিজ বসো না।
থ্যাংক ইউ। যাই হোক, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার যে এত ট্যালেন্ট আছে জানতাম না। আমি তো ঘটনাচক্রে জানতে পেরেছি যে কি অবস্থায় তুমি পরীক্ষাটা দিয়েছো। না না কুশল, মল্লার কিন্তু আমাকে সত্যি খুব হেল্প করেছে। ইনফ্যাক্ট মল্লার যদি না থাকতো তাহলে আমি পরীক্ষাটাই হয়তো দিতে পারতাম না। রঞ্জা, সেটা যদি হয় তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা, কি খাবে বলো? দুটো কফি আগে বলি, তারপরে না হয়। হ্যাঁ, কফি আমরা ডেফিনেটলি খাবো, কিন্তু কফির ট্রিটটা আমি দেব। তুমি আমাকে কংগ্রাচুলেট করেছো, তাই ট্রিটটা আমার দেওয়া উচিত। এক্সকিউজ মি, দুটো কফি। আর কিছু খাবে? থ্যাংক ইউ। হঠাৎ কুশল দত্ত এখানে এলো কিভাবে? রঞ্জাকে ডেকেছে।